slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন একটি প্রজেক্ট, মাছের প্রজেক্ট। চারপাশে সব পুকুর। এই যে একটি নৌকা দিয়ে পুকুরের যত, এটা হচ্ছে সুইচ গেট বলতে এটা সুইচ গেটের পাশে নদী আছে, নদীর সাথে কানেক্টেড। এখানে যে অন্যান্য পুকুর শেষ করলে এখানে পানি দেওয়া হয়, এই পানি ডাইরেক্ট বাইরে চলে যায়। এটা একটা বড় সুবিধা এই যে মাছ চাষের জন্য। কারণ বিভিন্ন সময় দেখা গেল যে মাছ চাষ করলে পুকুর শুকাইতে হয়, তখন পানি ফেলানোর জায়গা থাকে না। কিন্তু এখানে প্রজেক্টের পাশে নদী থাকাতে অনেক সুবিধা হয়েছে এবং কোম্পানি পুরো প্রজেক্টের মাঝে 3-4টা এরকম সুরুজ কেটে নিয়েছে খাল, যার কারণে পানি সেচ এবং পানি দেওয়া সব কিছুতেই কোম্পানির জন্য খুব উপকৃত। এবং বর্ষাকালের জন্য যখন আপনার বৃষ্টি বাদল বন্যায় পুকুর মানুষের ডুবে যায়, কিন্তু এখানে পাশে নদী থাকাতে পানির জোয়ার এবং ভাটার সাথে সাথে পানি নেমে যায়। তো সেক্ষেত্রে কোম্পানি অনেকটাই প্রফিটেবল। যে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি। এদিকে আমার একটা পুকুর আছে, তেলাপিয়া মাছ চাষের জন্য একটি পুকুর রেডি করতেছি, ওই পুকুরের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে মনে করেন এগুলোতে আমাদের বাংলা মাছ, যেটা হচ্ছে রুই, কাতল, মৃগেল, পাশাপাশি পাঙ্গাস আর এবং কিছু তেলাপিয়া চাষ করা হয়। এবং এই পাশে যে পুকুরটি দেখতেছেন, এই পুকুরটির মধ্যে হচ্ছে সব পাঙ্গাস চাষ করা হচ্ছে। এই পুকুরে শুধু পাঙ্গাস। এই যে অ্যারেটর দেখতে পাচ্ছেন, পুকুরের দুই সাইডে 2টি অ্যারেটর দেওয়া আছে। অক্সিজেন ফল্ট করলে এবং রাত্রে অক্সিজেনের প্রয়োজন অনুযায়ী এবং ফল্ট করতে পারে, এই জন্য দেওয়া। তো যারা মাছ চাষ করেন তারা তো অবশ্যই জানবেন। যে দেখতেছেন পুকুর, এই যে পান করে বসে আছে পুকুরের মাঝে পোনা খাওয়ার জন্য। এদিকে পান করে। এখানে অনেক ওষুধীয় গাছ আছে, যেটা হয়তো আমরা চিনি না, কিন্তু এখানে অনেক ওষুধীয় গাছ আছে এবং সাপও আছে। কিছুদিন আগে আমরা 2টা সাপ মেরে ফেলেছি। এগুলা হচ্ছে ফানক সাপ মেবি। যে পুকুর দেখতেছেন, এই পুকুরগুলোকে অবশ্যই রিপেয়ারিং করতে হবে, কারণ এই পুকুরগুলোর পার ভেঙে গিয়েছে এবং পার ভাঙার কারণে পাশাপাশি গাছ ভেঙে পড়ে গিয়েছে। তাই গাছ কেটে পার বাধাই করতে হবে এবং সব কিছুই মেরামত করতে হবে। যে রাস্তা এখান দিয়ে হচ্ছে প্রতিটা পুকুরে আপনার আর মাহেন্দ্রা যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো এখান দিয়ে চলে, যে এগুলাতে মাছ নিয়ে আসে এবং আপনার মানে এদিক দিয়ে আপনার মেডিসিন যাবতীয় যত এখানে যাওয়া হয় সব এই গাড়িতে যায়। তো এই রাস্তা দিয়ে যায় গাড়ি করে, এই জন্য রাস্তাটি করা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে এখানে চুন রাখা হচ্ছে এই ঘরের মধ্যে। এখানে হচ্ছে একটা সেন্টার, এই সেন্টারের মধ্যে চুনে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তা, এই রাস্তার মতোই সেম এই রাস্তাটাও। তো এই যে আমি পিছন যে দিক থেকে আসছি, এই দিকটা হচ্ছে এদিক,
পিছনে অনেক দূর চলে এসেছি। হাঁটতে হাঁটতে প্রায় আমার 4 মিনিট 5 মিনিট হয়ে গেছে হেঁটে আসতে আসতে। তো এখানে আপনার এই যে চুনের ঘর, এখানে চুন রাখা হয়, এখান থেকে সব দিকে যায়। আর এই পুকুরটা হচ্ছে পাঙ্গাসের রেনু চাষ করা হচ্ছে এখানে, ঠিক আছে। পাঙ্গাসের রেনু, তারপরে এখান থেকে পোনা হবে, তারপর হচ্ছে অন্যান্য পুকুরে এখানে ডাইরেক্ট রেনু চারা হয়েছে। এখানে আপনাদের পুকুর হচ্ছে মোট 108টি পুকুর, 108টি পুকুর, এবং আরও অন্যান্য পুকুর আছে। ইঞ্জিনিয়ারিং সেকশন মিলিয়ে আরও হয়তো পুকুর আরও বাড়তি আছে, কিন্তু আমার কাছে যে ম্যাপটি আছে সেই ম্যাপ অনুযায়ী 108টি পুকুর এই প্রজেক্টে আছে, এবং পাশে দিয়ে নদী আছে, খাল আছে। তো সব মিলিয়ে এই প্রজেক্টটা আপনার প্রায় 6 থেকে 7 কিলো এরিয়া, 6-7 কিলো নিয়ে আপনার এই এরিয়াটা এখানে শুরু হয়েছে। এখানে আপনার মাছের পাশাপাশি এখানে গরুর খামার আছে, ছাগলের খামার আছে, ভেড়ার খামার আছে, এবং বিভিন্ন ফলমূলের বাগান আছে বিভিন্ন সাইড। তারপর হচ্ছে আপনার নারকেল গাছ আছে, অন্যান্য গাছ আছে, খেজুর গাছ আছে। নারকেল বিক্রি করা যায়, এবং খেজুর গাছের রস খাওয়া যায়। পুরা একটি এরিয়ায় পুরাটাই আপনার সাবস্টেশন, ইলেকট্রিক বৈদ্যুতিক লাইন দিয়ে করানো, বৈদ্যুতিক লাইনের গিরট। এখানে গাছ বিক্রি হয়, নারকেল বিক্রি হয়, সব কিছুই বিক্রি হয়। তো এই যে দেখতে থাকুন, যাচ্ছি ধীরে ধীরে আমার সাথে, আপনারা দেখতে থাকুন আমি কোন দিকে যাচ্ছি। সামনে একটি পাওয়ার টিলার আছে, এখানে গাছ কেটে রেখেছে, গাছগুলো বিক্রি করা হয়েছে, গাছ নিয়ে যাবে। যে পুকুর পার ভেঙে গিয়েছে একটাই বৃষ্টি বাদলে, আর পুকুরে মাছ চাষ করলে তো অবশ্যই পার ভেঙে যায়। তা তো আপনারা জানেন, মাছে পাড়ের মধ্যে এসে ভেঙে ফেলে বিভিন্নভাবে, সমস্যা নেই। গ্রামীণ পরিবেশ, একেবারে গ্রাম অঞ্চল। এখানে আপনি আসলে খুব সহজে যাবে, এখানে চাইলে একটা রিসোর্ট করা যেতে পারে থাকার জন্য। এখানে যারা ঘুরতে আসতে চান তারাও ঘুরতে আসতে পারবেন। এখানে থাকলে হয়তো ঘুরলে একেবারে গ্রামীণ পরিবেশ, পুরোটাই সিকিউর, কোনো সমস্যা নেই, খুব সিকিউরভাবে থাকা যাবে, এবং গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগবে। আশেপাশে কিছু বাড়িঘর আছে, এটা বাউন্ডারির বাইরে, আর এইদিকে হচ্ছে সব পুকুর। আমি এখন যে দিক দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে বাউন্ডারির আউটসাইড, এটা হচ্ছে বাউন্ডারির শেষ সীমানা এই দিক দিয়ে, এবং এই দিয়ে যে পুকুর এখানে সিকিউরিটি আছে, তারা এটা পাহারা দেয়। চলুন আজকে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, আমি রাস্তা দিয়ে যাই। তো এই পুকুর দেখতেছে, এই পাশেও আমাদের পুকুর, এই পাশেও আমাদের পুকুর, মানে আপনি যেই দিকে যাবেন ওই দিকে সব পুকুর আর পুকুর ছাড়া কোনো কথা নেই। ছোট্ট
তো ছোট্ট পায়ে এসো পৌঁছে যাবো। প্রজেক্টটা অনেক অনেক সুন্দর, বাট রিস্কি জোন। হোয়াই নট? কারণ আমি যেখান দিয়ে আসছি এখানে একটি ভিঙ্গুলের বাসা আছে, তাই ভিঙ্গুলের বাসার দিক দিয়ে যাওয়া যাবে না। এই যে সোজা যে রাস্তাটি দেখছেন, এখানে একটি ভিঙ্গুলের বাসা আছে। আমার প্রথমে খেয়াল ছিল না। এই যে দেখতেছেন একটা পুকুর, একটা পুকুর, এই যে একটা পুকুর, এই যে একটা পুকুর। আমরা এদিক দিয়ে যাবো, এদিক দিকে একটা ভিঙ্গুলের বাসা আছে, তাই এদিক দিয়ে যাওয়া যাবে না, কামড়ে দেবে। আমরা এদিক দিয়ে যাবো। এই দেখুন আপনাদেরকে মাছ দেখাচ্ছি, এই যে দেখেন মাছ পুকুরে খাবার খাওয়ার জন্য আসছে। এগুলো সব পাঙ্গাস মাছ, অবশ্যই সবাই দেখতে পাচ্ছেন। তো চলুন, আমি আমার মেন পুকুরের দিকে যাচ্ছি, যেদিকে আমার কাজ চলছে। এই যে দেখেন মাছ, যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। প্রজেক্টটা আরও 3 বছর আগে অনেক আধুনিক ছিল এবং স্মার্ট ছিল। এই যে দেখতেছেন এখানে ফিড মেশিন, ঠিক ফিডার, অটো ফিডার ছিল এখানে ফিড দেওয়ার জন্য, কিন্তু সব এখন নষ্ট হয়ে গিয়েছে। কারণ যেসব লোক চাকরি দেওয়া হয়েছে তারা কোম্পানিকে ঠকিয়েছে এবং কোম্পানির কাজ পর্যাপ্ত করে নেয়, পর্যাপ্ত মেরামত করে নেয় কোনো কিছু সমস্যা হলে, যার কারণে এমন হয়েছে। কারণ যে কোনো জিনিস অবহেলায় একটা সময় পর নষ্ট হয়ে যায়, তাই তাকে অল্পতে যত্ন করতে হয়। যত্ন না করলে যে কোনো জিনিস মরিচা ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, এনিথিং, যে কোনো কিছু। চলুন, আমরা আমাদের পুকুরে আসছি, দেখি পুকুরে চুন দেওয়ার কথা, তো চুন দিচ্ছে কিনা। চুন দিচ্ছে। আমাদের পাশ দিয়ে হাঁটতে যায়, তাহলে আর স্পষ্ট দেখা যাবে। এই পুকুরে আমি তেলাপিয়া চাষ করবো। এটা আমার তেলাপিয়া চাষ করবো বলতে, এটা হচ্ছে আমার নার্সিং পুকুর। এখানে আমি নার্সিং করবো তেলাপিয়া, ঠিক আছে। আরো উপরে দিয়েন চুন, আরো উপরের দিকে দিয়েন। ঠিক পৌঁছে যাব, তো ছোট্ট পায়ে ছুঁচে পৌঁছে যাব সেই জায়গায়। দিচ্ছে, আছে। এটা কোন সাইড থেকে নিছেন? ওই মাঝেরটা আনছেন, ওনারটা ওইদিকে আবার যান নাই না? 1 বস্তা না 2 বস্তা? 2 ভাগ করে দিছেন না? বুঝছি। তো সাদা দেখা যাবে, রোদ দুটাতে কাজে দিবে আর কি। রোদ দুটার কারণে কাজে দিবে, যদি বৃষ্টি থাকতো না তাহলে আবার কাজ হইতো না।
আমি আমার ইউটিউবের জন্য ভিডিও করতেছি, আবার মনে করেন না যে বছরে পাঠানোর ভিডিও করতেছি। গরম ওই যে মাঝের দিকে দিবেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গরম তো হবো, এ গরমই ভালো। তাহলে ওই যে আমার এই যে মনে করেন গ্যাস ট্যাবলেট দেওয়াতে যে পিএস এর মান নষ্ট হয়েছে, ওই পিএস এর মানটা ঠিক হয়ে যাবে আবার। এটা পানি মিক্স করবেন, দিবেন আর মারবেন, পানি ঢুকাইতে থাকবেন শুধু। ইয়ে হইলে ভালো হইতো, এই কারণে বলছি কাটা ডাম নিয়ে আসতেন। কাটা ডাম নাই স্টোরে? এই গরম অবস্থা দিলে আপনার কাজ করে। যদি আপনি আজকে রাখছেন কালকে দেন, তাহলে এটার মান, গুণগত মান নষ্ট হয়ে যায়। মাত্র খাওয়া দাওয়া শেষ করে আসলাম আর কি। ওই যে বাবুর্চি সাহেব যিনি রান্না করছে উনি কোন জায়গায় গেছিল, যার কারণে আপনার দেরি। না ওই যে কোন জায়গায়, খেসরাট না কোন জায়গায় গেছিল বলছিল। চুন দিচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে চুন মিক্স করছে পুরো পুকুরে। কিছুদিন আগে গ্যাসের ট্যাবলেট দেওয়া হয়েছিল, তো এখন সাথে টিম আছে। এটা দিবেন আবার পানি নিবেন, বুঝছেন? এটা কিন্তু অনেক গাঢ়, আমরা কিন্তু আরো পাতলা করে দেয় না। ওইদিকে যান, যাইতে থাকেন আর মিক্স করতে থাকেন, সমস্যা না। কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, মাইন্ড ব্লোয়িং দৃশ্য। এই দৃশ্য দেখতে নাই এরকম একটা প্লেস সবাই আসতে চায়। খুবই সুন্দর একটি প্লেস, গ্রাম মনোরম।
পানি মিক্স করেন, পানি মিক্স করে নেবেন, চুন তো গাঢ় হয়ে যায়। কিভাবে চুন দিতে হয় আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। পুকুর সাদা হয়ে গিয়েছে। পুকুর, খুবই সুন্দর দৃশ্য। এই ভিডিওটি আপনারা পাবেন 3 ঘন্টার একটু স্ক্রিপে। তো এটা আমাদের একটু যে প্রথম ধাপ, আপনাদের পর্ব না দিয়ে আমি সবগুলো পর্ব একসাথে করে তারপরে আপলোড দেব ইউটিউবে, ঠিক আছে? সবাই আপনারা পুরো ব্লগটি দেখতে পারবেন এবং খুব ইজিভাবে এনজয় করবেন এবং কিছু জানতে পারবেন, ঠিক আছে? পুকুরে এবং মনোরম পরিবেশ, খুবই সুন্দর দৃশ্য, মাইন্ড ব্লোয়িং, মানে আপনাদের বোরিং ফিল হবে না। অ্যাটলিস্ট আপনারা দেখতে থাকবেন। হয়তো মুভির মতো না, শর্ট পিস হলে আপনাদের জন্য দেখতে একটা আগ্রহ থাকতো। তো শর্ট পিস করে তো আর দিচ্ছি না, কারণ আমার এই যে দেখুন সিল মাছ নিয়ে যাচ্ছে, সে উড়ে যাচ্ছে। এই যে পাখিটি মাছ নিয়ে গেছে। চুন কীভাবে মিক্স করতে হয় দেখুন। পুকুরেও অ্যারোটা সেট করা হয়েছে, আপনার জাল টানানো হয়েছে। এটি 200% পুকুর, 2 একর। বুঝবেন, যারা জমি জমার মাপ বোঝেন তারা অবশ্যই বুঝবেন। এটি হচ্ছে 2 একর 200% পুকুর। এই সাইডে দিবেন না, এই সাইডে দিবেন। চলুন আমরা একটু বসি আপনাদেরকে চুন কিভাবে দিতে হয়, কিভাবে দেয় তার লাইভ দেখাচ্ছি। তো দেখুন, দেখতে পাচ্ছেন অবশ্যই আমার পুকুরের চারপাশে এই যে সাদা হয়ে আছে, মানে এদিকে চুন দেওয়া হয়েছিল। আমরা এখানে দিই তাহলে অনেকটা কাছে চলে আসবে। পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছি, নো প্রবলেম। তো দিলে মেবি অনেকটা কাছে থাকে, তো মানে দিলাম। তো একটা কথা হচ্ছে কি জানেন, তা এখানে যারা জব করে বা চাকরি করে ম্যানেজমেন্টে আছে,
যাদেরকে দেওয়া হয়েছে তারা গ্রাম অঞ্চলের মানে এখানকার স্থানীয় ভালো, কিন্তু ওনাদেরকে অনেক অনেকটা কি বলবো, হয়তো মানে অনেক কিছু চালাক ভাবতে পারেন বা অনেক এক অন্যরকম, আমি জানি না, কিন্তু আমার মনে হয় ওনারা অনেক মানে বুঝে কম, কিন্তু অনেকটা চালাকি করতে যায়। কিন্তু কিছু বিজ্ঞ লোক থাকে যাদের চোখে হয়তো ধরা পড়ে যায়, ঠিক আছে, কিন্তু মালিক তাদেরকে অনেক ঠকাচ্ছে। মালিক তাদের মানুষের একটা পর্যাপ্ত যে এই স্যালারি দেওয়ার কথা, ওই স্যালারিটা মালিক এখানকার যারা কাজ করে তাদেরকে দিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে 2জন লোক কাজ করতেছে, এই 2জনকে আপনার পার ডে 420 টাকা করে দেওয়া হচ্ছে, তার মানে মাসে 12,600 টাকা। কিন্তু তারা কিন্তু প্রতিদিন দেখা গেল কাজ করে না, ডেলি বেসিকে কাজ করে। তো সেক্ষেত্রে তাদের এটা কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের দাম এবং পরিস্থিতি বর্তমান সময়ে এই টাকা খুবই কম, এই টাকায় চলা খুবই মুশকিল, এটা তো আপনারা অবশ্যই বুঝবেন। এবং এখানে ম্যানেজমেন্টের যারা চাকরি করে, ম্যানেজার, ক্যাশিয়ার, তারপর সুপারভাইজার যারা আছে তারাও অনেক ভালো এবং এখানকারই স্থানীয় লোক, কিন্তু তাদেরকেও কোম্পানি পর্যাপ্ত পরিমাণে মনে করেন ঠকাচ্ছে, কিন্তু তাদেরকে ঠকাচ্ছে মালিক পক্ষ জানে যে তাদেরকে ঠকানো হচ্ছে, এবং যারা জব করে তারাও জানে ঠকানো হচ্ছে, এবং এখানে যারা জব করে ম্যানেজমেন্টে তারা আবার কোম্পানিকে ঠকাচ্ছে, কোম্পানির টাকা মেরে দিচ্ছে। তো এটা কিন্তু কোম্পানি জানে, কিন্তু যারা মেরে দিচ্ছে তারা কিন্তু হয়তো বুঝতেছে না, যেটা মালিক পক্ষ জানে না, কিন্তু এটা আসলে জানে, মালিক পক্ষ জানে, কারণ তাদেরকে অল্প টাকা বেতন দেওয়া হচ্ছে। তারা কিভাবে থাকে, তারা অবশ্যই কারচুপি করে থাকে, যার কারণে তাদের পোষায়, তারা এখানে জব করতেছে। যদি তাদের না পোষাইতো অবশ্যই তারা চাকরি করতো না। আর তারা কারচুপি করে তারা এক্সট্রা টাকা ইনকাম করে, যার কারণে হচ্ছে তারা এখানে জব করতেছে। না হলে তাদেরকেও যে পরিমাণ স্যালারি দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, এই সম্মানী কিন্তু তাদের জন্য পর্যাপ্ত না, কিন্তু কোম্পানি তাদেরকে ঠকায়, তাই তারাও কোম্পানিকে ঠকায়। তখন হিসাব করতে গেলে সমানে সমান, কিন্তু আমাদের ইসলামে বলা আছে একটা মানুষ আপনাকে ঠকাচ্ছে, আপনি ঠকাবেন না, মানে আপনি সৎ থাকেন, ঠিক আছে, আপনার যদি হয় আপনি থাকবেন, কিন্তু অল্প টাকায় আল্লাহ কখনো কখনো বরকত দেয়, ঠিক আছে। তো যারা কারণ আমি বিভিন্ন জায়গায় কাজ করি, আমি একেবারে যখন প্রথম চাকরি করছি তখন একটা খুবই অল্প টাকায় চাকরি করেছি, ওখান থেকে আমি এখন পর্যন্ত কখনো মানুষের টাকা পয়সা আমাকে বিশ্বাস করে দেয় হাজার টাকা, কিন্তু আমি কখনো আমার খাওয়া যাতায়াতের টাকা পয়সা এগুলাই ওই যে ভাবছি যে 500 600 100 টাকা এভাবে রেখে দেব, ওইরকম আমি কখনোই করি নাই। এবং আমার এটা করতে গেলে আমার বিবিকে বাধা পায়, আমি চাইলে করতে পারি কিন্তু আমি করি না, আমি চাইলে আরও বেশি করতে পারি, কারণ আমার কাছে হাজার টাকা থাকে, তাহলে আমি 5,000 10,000 এইভাবেও কারচুপি করতে পারি, কিন্তু আমার এই জিনিসগুলো আমি কখনো করতে পারি না, করতে গেলে আমার বিবিকে বাধা পায়, আমি এটা কী করতেছি, এই টাকা নাহলে কী হইতো, আমি তো এমনিতে হাসি খুশি ভালো সিম্পল লাইফ বিলং করতেছি, এজন্য আমার কোনো সমস্যা হচ্ছে না। তো আমি হাসি খুশি, হয়তো আমার অনেক টাকা পয়সা নেই, অল্প টাকা পয়সা আছে, কিন্তু অল্প টাকা পয়সার মধ্যে আমি খুশি, আমি আমার মতো করে চলাফেরা করি, আমার মতো করে থাকি, ভালো লাগে, এটার মধ্যেও একটা এক প্রকার শান্তি আছে। কারণ এই যে আমি কারো টাকা যদি মেরে দিই তখন আমার একটা টেনশন থাকবে যে মানুষটা জেনে গেল কি না, বুঝে গেল কি না, আমাকে কি মনে করতেছে বা হয়তো জানতেছে, এরকম অনেক কিছু মনের মধ্যে থাকে, টেনশন আর লোভ
লোভ মানুষকে ধ্বংস করে। দেখা গেল আমি করলাম, কিন্তু আমার লোভে 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 একটা সময় দেখা গেল কঠিন, আমি খুবই অপমানিত হলাম অনেক কিছু এগুলো। তাই আমার এইসব মানে অপমানিত হবো, তবে সেটা হবো, এগুলা কোনো ব্যাপার না, কিন্তু জিনিসটা আমার এই জিনিসটা করতে আমার মন চায় না। আর এই জিনিসটার যে কারচুপি করা, এই জিনিসটা আমার একেবারে ভালো লাগে না। এই জিনিসটা আমার বিবেকে বাধা পায়। বিবেকে বাধা পায়, তো বিবেকে বাধা পাই, এই জন্য আমি করি না। তো মানে আমার করতে ভালো লাগে না। আবার এইসব টাকা, অবৈধ টাকা, কারচুপি করা টাকা, এগুলো মানুষ খেলে মনে করেন যে রোগ ব্যাধি বা এদিক সেদিক দুর্ঘটনা যে কোনো দিক থেকে মনে করেন এগুলা চলে যাবে। এসব টাকা কখনো থাকে না, ঠিক আছে? এসব টাকা কখনোই থাকে না, এসব টাকা চলে যায়। তো আমাকে অনেকে বলে যে এটা করো, এটা তোমাকে মানুষ ঠকায়। আমাকেও ঠকায়, আমাকে যে ঠকায় না মানুষ এমন না, আমাকেও ঠকায়, কিন্তু আমি মানুষকে ঠকাই না। তো আমাকে ঠকায় এই জন্য আমাকে অনেকে বলে যে তোরে ঠকায়, তুই কেন ঠকাস না, তুইও ঠকা, তুইও কারচুপি কর। কিন্তু আমি এটা করি না, কারণ আমার এটা করতে বিবেকে বাধা পাই। এই জিনিসটা আমি করতে পারি না, আমার এই জিনিসটা করতে ভালো লাগে না, এটা আমার ব্যক্তিত্বের সাথে যায় না, যার কারণে আমি এই জিনিসটা করি না। তো দেখতে থাকেন, এটা আমার 30 মিনিটের একটি ব্লগ। তো আর একটু দেখি, হেঁটে হেঁটে আর একটু সামনে যাই। মোবাইলে আমার অনেক পরিমাণে চার্জ শেষ হয়ে গিয়েছে। যদি আমার তো এরকম কোনো ক্যামেরা নেই, আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। সুন্দর একটি গাছের পাতা গজাচ্ছে, দেখছেন, খুবই সুন্দর, বাতাসে দুল খাচ্ছে, খুবই অমায়িক একটি দিশা। রোদের মধ্যেও যেন এক টুকরো মিষ্টি বাতাস মাথা জড়িয়ে গেল। এটা হচ্ছে শহর থেকে অনেক দূরে একটি জায়গা, শহর থেকে অনেক দূরে একটি জায়গা। এখানে হয়তো অনেকে আসে, অনেকে চিনে, অনেকে চিনে না। সুন্দর জায়গাটা।